আক্তার ময়নাকে এই মসজিদের ভিতরে তার লাশ পাওয়া যায়। মসজিদের ভিতরে কে বা কারা তাকে মাইরা লাশ ওইখানে হাড়ির সাথে, যে মসজিদে পুরান হাড়ির সাথে বাইন্ধে রাখছে, আমি জানি না। তো এতদিন আমি মিডিয়াতে অনেক দিন হয়েছে আসি নাই, না আসার কিছু কারণ আছে। কারণ আমি আছি আমার দুঃখ বা আমার মেয়ের হত্যাকারী যে দর্শনকারী বিচার চাইছিলাম, সেই জন্য আমার উল্টা কিছু ইউটিউবার আর কিছু কিছু সাধারণ মানুষ আছে আর কিছু আলেম আছে, সবাই না কিন্তু কিছু আলেম আছে যেহেতু প্রমাণ সহ আমার কাছে আছে, তারা অপপ্রচার চালাইয়া আমার ময়না মামলাটারে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছিল। আর প্রকৃত দোষীরে অপরাধীরে ধরাছোঁয়ার বাইরে এখনো রয়ে গেছে তাদের অপপ্রচারের কারণে। এটাই হলো মূল কারণ। আর এই অপপ্রচার আরো বাড়তে থাকে, যতই আমি মিডিয়ার সামনে আসি তত বেশি বাড়তেই থাকে, সেই জন্য আমি মিডিয়াতে আসি না। কিন্তু এখন প্রায় দীর্ঘ 9 মাস হয়ে গেল, আমার তো ছোট বাচ্চা আছে, ময়নার ছোট বোন আছে আইনা, আমার ছেলে আছে সুলাইমান, তাদের একটা ভবিষ্যৎ আছে। তো ওই হিসাবে আমার তো আবার কর্মস্থলে চলিয়ে যাইতে হবে, সেই জন্য আমার মিডিয়াতে আসা। কিন্তু এখনো প্রকৃত পক্ষে এখনো আমি মামলা কোনো অগ্রগতি পাই নাই, পুলিশের কাছ থেকে কোনো পাই নাই। আর এখন পর্যন্ত আমি মামলার কোনো অগ্রগতি পাচ্ছি না। আর আমাকে যারা এই পর্যন্ত আয়সা সান্ত্বনা দিছিল যে মামলা দেখবো, ওই মামলা নিষ্পত্তি পর্যন্ত আসামির 24 ঘন্টা আলটিমেটাম দিছিল, যারা আলটিমেটাম দিছিল সবারই তারা আমাকে আশ্বাস দিছিল। এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমি এই পর্যন্ত সবার কাছে দাঁড়ে একবার, দুইবার, তিনবার, বারবার গেছি, কিন্তু এখন কেউ আমার কোনো সারা শব্দ দিচ্ছে। কেন দিচ্ছে না, কোন কারণে দিচ্ছে না আমি তা জানি না, কিন্তু আমি এখনো আমার ময়নার হত্যাকারী এখন পর্যন্ত আমি শনাক্ত করতে পারিনি। এখন কি আমি ব্যর্থ হয়ে গেলাম? আমি যে কত অসহায় হয়েছি, আমি বাবা হয়ে এখন পর্যন্ত আমার মেয়ের হত্যাকারীর বিচার পামু দূরের কথা, কিন্তু আমি এখন পর্যন্ত আসামি মুক্তি দেখতে পারলাম না। কে এত বড় নিষ্ঠুর কাম করছে, একটা মসজিদ কলঙ্ক করছে, আবার কে এই কাজগুলা করলো? আমি বিচার তো পরের বিষয়, যে ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক একটা পরের বিষয়, কিন্তু এখন পর্যন্ত আমি আসামি শনাক্ত করতে পারলাম না। প্রশাসন এইরকম কিছু সুরাহারা আমাকে এখন পর্যন্ত দেয় নাই, না পুলিশে দিছে না পিবিআই দিছে, কিন্তু বরংস আমি উল্টা বিভিন্নভাবে হেনস্থ হয়েছি। টর্চারিং করছে আমার, অনেকবার জিজ্ঞাসাবাদ আমাকে নিয়েও টর্চারিং করা হয়েছে। কিন্তু আমি তো আমার মেয়ের বিচার চাইছিলাম, যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাইছিলাম। এটি আমার বড় অপরাধ ছিল। সে অপরাধের কারণে আজকে আমি হেনস্থার শিকার হয়েছি, মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি, বিভিন্নভাবে আমাকে হয়রানি করা হইতেছে। এখনো পর্যন্ত কিছু এই মসজিদের কিছু আছে, কমিটি আছে, মসজিদের কিছু কমিটি, সবাই না কিন্তু কিছু কমিটি আছে, আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে আমি ইমাম মুয়াজ্জিনকে নির্দোষ আমি প্রকাশ করতাম। আরে ভাই, আমি ইমাম মুয়াজ্জিনকে কি প্রকাশ করব? আমার যে মামলা আছে, এই যে মামলা এজাহার, তাদের তো কোনো নাম নাই। আমার এজাহারে তাদের কোনো নাম নাই, যেহেতু এজাহার মধ্যে তাদের কোনো নাম নাই, পুলিশ তাদের কাছ থেকে কি পাইছে কি না পাইছে এটা তাদের বিষয়, তারা আটকেছে। আমি কেন যাবো তাদেরকে ছুড়ে আনতে? এখন আমি যদি যাই তাদেরকে ছুড়ে আনবা লাগি, তখন আমাকে বলে কি তুমি কত টাকা ঘুষ খাইছো, তাদের সাথে কন্ট্যাক্ট করছো, আপোষ করে নিচ্ছ, বিভিন্নভাবে আমার বিভিন্নভাবে অপপ্রচার এইভাবে চলে। সেই জন্য আমি মিডিয়াতে আসি না। মিডিয়াতে আসলে আমার নামে মিথ্যা অপপ্রচার শুরু হয়। দেখেন, আমি তো একটা মানুষ, আজকাল 9টা মাস সন্তান হারা যে যন্ত্রণা আমি ভোগ করতেছি আমি জানি। আর ওই দিক থেকে আসামিরে